বাড়ির থেকে বেরোতে ভয় লাগে কেন? এই মৌমিতার কাহিনী দেখে কিভাবে বের হবো বাড়ির থেকে? আর বেরোতে পারবো না হয়তো আমরা এই মৌমিতা দিদির এত বড় ঘটনা দেখে। আর এখানে মমতা দিদি বলছে 10 লক্ষ টাকা দিয়ে সব মিটকাট করা যাবে। একটা মেয়ের জীবন ফিরে দিতে পারবি? হ্যাঁ, জুতো পিটা করা উচিত তোদেরকে। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে, এত কষ্ট করে পড়াশোনা করে, এত ভালো রেজাল্ট করে, এত সুন্দর ডক্টর হয়েছে, গরিবদের সহায় করার জন্য তাদের সঙ্গে এত বড় অপরাধ, 113টা কামড়ের দাগ। আর তোরা দুই বান্ধবী এতটা অসভ্য, কিভাবে বান্ধবীকে বিশ্বাস করবে? আর হ্যাঁ, তোরা একটা কাম করিস নেই, তোদেরকে কঠিন সাজা দেওয়া উচিত। প্রত্যেকটা মেয়ে মানুষের উপর তোদেরকে ছেড়ে দেওয়া উচিত। যে হাইরার দলগুলো তোরা যেটা মৌমিতা দিদির সাথে এত বড় অত্যাচার করেছিস, প্রত্যেকটা মেয়ে মানুষ তোদেরকে জুতো পেটা করে ব্লেড দিয়ে কেটে তোদেরকে লবণ আর লঙ্কার গুঁড়ো দেওয়া উচিত। তারপরে দেখবি কেমন লাগে। কত কষ্ট করেছে সে বহুত কষ্ট করেছে। মৌমিতা দি এত কষ্ট করেছে, সে বলা আমার আর মুখের মধ্যে কোনো জবান নেই। বাড়ির থেকে বেরোতে ভয় করে, কিভাবে বেরোবো আমরা আর কিভাবে স্বাধীন করে চলবো? ভারতবর্ষ স্বাধীন হয়েছে, হয়নি স্বাধীন এখনো হাইনার দলগুলোর জন্য। কিভাবে স্বাধীন হবে? আর হবে না। ভারতবর্ষতে এখনো স্বাধীন হয়নি, আমরা এখনো সেভ নই। এই মেয়েদের জীবনটা এখনো সেভ নয়, নারীর জীবনটাই হয়তো এরকম হ্যাঁ, যদি আশেপাশে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তোদের তো মা বোন আছে, যা তোদের মা বোনের সঙ্গে করগা, যা। অসভ্য ইতরগুলো, তোদেরকে জানি ভগবান কঠিন সাজা দেয়, কঠিনের থেকে কঠিন সাজা দেয় তোদেরকে ভগবান। যেতেও সাজা দেবে তোদের, যদি আইনের সাজা যদি তোরা না পাস, ভগবানের সাজা থেকে তোরা কখনো বাঁচতে পারবি না। দেখবি কেমন লাগে ভগবানের সাজাটা। মানুষের সাজা নেই মেনে নেওয়া যায়, ভগবানের সাজা মেনে নেওয়া যায় না। খুব কঠিন হয় সেই সাজা। দেখবি তোদের, দেখবি।